আজ কাকে সাজালাম জানো? আজ সাজালাম বলিউড সেলিব্রিটি বিদ্যা বালানকে। নামটা ভীষণ চেনা চেনা লাগছে তাই না? তাহলে দেখতে হবে তো পুরো ব্লগটা, একদম কিন্তু মিস করো না কিন্তু তোমরা, স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট ব্লগটা অবশ্যই দেখো। এবং আজকের আমার বিদ্যা বালানের লুকটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই সেটা কমেন্টস করে জানিও। তো ফার্স্ট লোকেশন ছিল আজকে আমার হাবড়া। তো চলো ফার্স্টে ক্লায়েন্টের কাছে শুনে নিই তার কেমন লুক চাই। চাও আমার কাছ থেকে যদি একটু বলো। আমি এ ব্যাপারে একদমই এক্সপিরিয়েন্স না। আচ্ছা, আমি তোমার ভিডিও দেখেছি, তুমি তোমার পছন্দ মতো যেরকম ইচ্ছা তুমি সাজাও, যেটা মানে আমার জাস্ট একটাই কথা, যেন ভালো লাগে, সাজটা যেন একটু লুকটা একটু সিম্পলের ওপর হয়, যেন বেশি ব্রাইট না হয়, এমনি লুকটা যেন ভালো হয়, বাস এটাই। তোমার পছন্দ মতো তুমি সাজাও। এই যে আমার মিষ্টি মিষ্টি ক্লায়েন্টরা, তার আগে তোমরা আমায় বলো তো তোমরা আজকাল আমায় এত কেন চাপে ফেলছো? কারণ প্রত্যেকেই আজকাল তোমাদের সকলেরই একই কথা থাকে, তুমি তোমার মতো করে সাজিয়ে দাও, আমরা কিচ্ছু বলবো না, তুমি তোমার মতো করে যেমন ভালো লাগে তেমন করে সাজিয়ে দাও। এতে আমার কতটা চাপ বেড়ে যায় জানো? এতে কিন্তু অনেক বেশি দায়িত্ব বেড়ে যায় আমার তোমাদের প্রতি। কারণ কি, তোমরা যখনই তোমাদের লুকটা আমার উপর ছাড়ো তখন মনে হয় যেন আমি ঠিকভাবে সাজাতে পারবো তো, আমি তোমাদের মনের মতো করে মানে সাজটা দিতে পারবো তো। তো যাই হোক, কিন্তু আমার কিন্তু এটা বেশ ভালো লাগে যে তোমরা আমাকে এতটা ট্রাস্ট করো, এতটা ভরসা করে তোমরা তোমাদের স্পেশাল দিনটাকে আমার হাতে পুরোপুরি ছেড়ে দাও। এই দেখো, এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার লুকটা অলমোস্ট কিন্তু কমপ্লিট। আর এই ছিল দির ফাইনাল লুক। দি তো ভীষণ খুশি ছিল। দির রিভিউটা কিন্তু অন্য একটা ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা যারা তোমাদের স্পেশাল দিনে এই রকমই মিষ্টি মিষ্টি লুক চাও, তারা অবশ্যই কিন্তু তোমাদের স্লট বুক করে নিও। আমাদের কিন্তু নেক্সট ইয়ারের ব্রাইডাল বুকিং অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর এখানে দিকে এতটাই প্রিটি লাগছিল কি বলবো, বাড়ির প্রত্যেকে বলছিল যে ভীষণ মিষ্টি লাগছে। আর দি তো নিজে ভীষণ হ্যাপি ছিল তার প্রতিটা জিনিস নিয়ে, হেয়ার স্টাইল থেকে শুরু করে আই মেকআপ, বেস মেকআপ সবটা নিয়ে। যাই হোক, আমি আর কি বলবো, রিভিউটা অবশ্যই শেয়ার করবো অন্য কোনো ভিডিওতে, কারণ এখানে যদি আমি এত কিছু শেয়ার করতে চাই অনেক বড় হয়ে যাবে ব্লগটা। আর তোমরা জানি বেশি বড় ব্লগ তো তোমরা দেখতে পছন্দ করো না, সেই জন্য যতটা পেরেছি চেষ্টা করেছি ছোট করে করার। তো এখানে আমার ফার্স্ট ওয়ার্ক কমপ্লিট করে আমি পৌঁছে যাই মধ্যমগ্রামে। মধ্যমগ্রামে ছিল আজকে আমার সেকেন্ড ব্রাইড। তবে সেকেন্ড ক্লায়েন্টের লোকেশনে যাওয়ার আগে আমি পৌঁছে গিয়েছিলাম এই যে ফুলের দোকানে। এত ফুল ছিল, এত ভালো লাগছিল দেখে, তো এখান থেকে কিছু ফুল নিয়ে নিয়েছিলাম। নিয়ে আমি চলে যাই বাড়িতে, কারণ আমার বাড়ির থেকে আমার ব্রাইডের লোকেশন ছিল আজকে জাস্ট 5 মিনিটের দূরত্বে। যারা তোমরা মধ্যমগ্রামে থাকো জানো, মধ্যমগ্রামের এলআইসি টাউনশিপ, সেখান থেকে আমার বাড়ি হচ্ছে জাস্ট 5 মিনিটের দূরত্ব। তো সেই জন্য বাড়িতে গিয়ে একটু লাঞ্চটা কমপ্লিট করে এই দেখো আবার বেরিয়ে পড়েছি। তো রেডি হয়ে তো পৌঁছে যাই আমার লোকেশানে আজকে, এবং সেখানে গিয়েও শুনে নেব আমার ক্লায়েন্টের কেমন কী লুক চাই। তবে আজকে দুটো ক্লায়েন্টে কিন্তু আমার দুজনেই বান চেয়েছিল, কেউ আজকে ওপেন হেয়ারস্টাইল চায়নি। তো সেই জন্য আজকে দুজনকেই আমি কিন্তু সিম্পলের উপর একদম বান করে দিয়েছিলাম, কারণ আজকে দুজনেরই ডিমান্ড ছিল ভীষণ সিম্পল সিম্পল লুক। কিন্তু দুটো লুকই ছিল ভীষণ পছন্দের আমার। শাড়ি কালারটা ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে ক্রিটিক্যাল। তো একদম নিউডের উপর চাইছো? ইয়েস। লিপস্টিক লিপস্টিক এর সাথে একদম ডার্ক নিউড ভালো লাগবে না, একটু পিঙ্কিশ নিউড। হ্যাঁ পিঙ্কিশ নিউড। হ্যাঁ, ওকে ঠিক আছে চলো। আর আই মেকআপ হালকার উপর, একদম হালকা, মানে সবকিছু হালকা থাকবে, সবকিছু হালকা। এখন সবার ডিমান্ড এটাই থাকে যে আমাদের কাছে যে একদম লাইটের উপরে বেস করবে, যদি আমরা এখন লাইটই করি, আগের মতো আর নেই মেকআপ, তো লাইটই করে। ঠিক আছে চলো, চেষ্টা করছি তোমার মনের মতো করে সাজানো। আর যেটা মেইনলি জিজ্ঞেস করা ছিল, হেয়ার স্টাইলটা কেমন করছো? হেয়ার স্টাইলটা বান হবে আর মাঝখান দিয়ে স্মৃতি হবে, একটা স্মৃতি বেরোবে ব্যাস। আর মানে পার্টিশন থাকবে, উঁচু থাকবে যেমনি এটা আছে, মানে এইরকম একদম এত সিম্পল। হ্যাঁ মানে একটু হালকা মেসের উপর রাখি, এটা তো একদম ফ্ল্যাট লাগছে। না ফোলাবো না, আমি দেখিয়ে দেবো তোমাকে, মানে একটা আছে আমার কাছে। আমি মানে এটা তুমি তো একদম নর্মালি ক্লিপ করেছো, এটা না করে আমি ফ্ল্যাটের উপরেই থাকবে, হালকা জাস্ট একটু কিছু মেসি বা একটু হালকা লাইনসের উপরে, সফটের উপরে। ঠিক আছে, এইটা একদম তো রাতের অনুষ্ঠান, তো এটা একদম ফ্ল্যাট তো ভালো লাগবে না। ঠিক আছে ঠিক আছে, আমি সফটের উপরেই রাখবো যতটা ডাউন করে করা যায়। ঠিক আছে, ওকে। তো চলো দেখা যাক লুকটা কেমন আসে। হ্যাঁ, এইদের কাছ থেকেও তার কী কী ডিমান্ড রয়েছে সেগুলো শুনে নিয়ে এই যে শাড়ি ড্রেপিং করে নিচ্ছি। আর এই লুকটা আজকে ভীষণ পছন্দ ছিল, আর তোমরা কিন্তু অবশ্যই জানিও ওকে রেডি হওয়ার পর ঠিক কেমন লাগছে। বলে ওটা আমি অনেক লাইট করিয়েছিলাম, নাহলে তো আগে তো একদম লাল আমার আইশ্যাডো লাগিয়ে দিয়েছিল, আমার ওগুলো একদম পছন্দ। হ্যাঁ হ্যাঁ, ভালো লাগছে তো বাজে লাগছিল দেখতে। আমি ব্রাউনের ওপর চোখটা রাখবো, এর সাথে ব্রাউন আর গোল্ডেন, হালকা গোল্ডেন দিয়েই যাবে কিন্তু। ব্রাউনটা না একদম লাইট। হ্যাঁ একদম লাইট, কিছুই দেবো না, ওইটাই কিছু না ওইটাও করো না।
কিছু কম কম দেবে সেই ব্রাইড আছে আমি পেয়েছি অনেকদিন পরে, যে কিছুই দেবে না। ওটাই তো ইংলিশে ভাবতে শুরু কিন্তু করে বলো আই দেবো না দেবো পয়সা হবে। আই তো একদম লাইট মেকআপ। ফেসেও বলেছে যতটা কম, তারপরে তোমরা দেখে ভাববে যে কি মেকআপ করেছে, যে একদম হালকা কিছু মনেই হচ্ছে না। না না হবে সেটা, বিয়ে তো অমনি করেছি আমি। কিছুই লাইট আছে হ্যাঁ হয়ে গেলে লাইটের মধ্যে ভালো ভালো শুরু হয়ে যায়। সব কিছু কম 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 দিতে হবে, সেই ব্রাইড আজকে আমি অনেক দিন পরে পেয়েছিলাম। যাই হোক, এখন যদিও আমরা অনেক বেশি লাইট বেশি করি, তবুও তার থেকেও আজকে চেষ্টা করেছি যতটা লাইট করা যায়। তোমরা কিন্তু জানিও অবশ্যই ওর বেস মেকআপটা কেমন লাগছিল, একদম ফ্ললেস, একদম কি বলবো স্কিন লাইট ফিনিশ একটা দিয়েছিলাম। আর লিপস্টিকটা চেয়েছিল নিউডের ওপরে, তো সেই জন্য আমি সবশেষে আমরা ডিসাইড করি এই ধরনের একটা পিঙ্কিশ নিউড দেবো, কারণ বাড়ির থেকে একটু বলা হয়েছিল একদম লাইট নিউড শেড যেন না পড়ে, তো সেই জন্য এই শেডটা পরিয়েছিলাম। তোমরা জানিও কেমন লাগছে ওকে। যেটা তোমাদেরকে বললাম, ওই যে বিদ্যা বালানের লুক, তো কি আজকে সাজাতে পারলাম তো বিদ্যা বালানকে। দেখো তো তোমরা কেমন লাগছে ওকে, একদম বিদ্যা বালানের মতো লাগছিল। আর ওকে নাকি অনেকেই বাড়ির থেকে বলেছিল যে ওকে পুরো বিদ্যা বালানের মতো লাগে, আর স্মাইল করলে তো অনেকটা বেশি লাগে। এই যে ছিল হেয়ারস্টাইল, এই হেয়ারস্টাইলটাও কিন্তু ওরই রিকোয়ারমেন্টে করা হয়েছিল, ওর ডিমান্ড ছিল পুরো এরকম ফ্ল্যাট হেয়ারস্টাইল, কোনো কিছু করবে না, তো সেই রকমই আমি করেছি। ভীষণ পিটি লাগছিল কিন্তু এই হেয়ারস্টাইলটাতে। আমরা এতক্ষণ লোকে নাকি সবাই অনেকে বলেছে, তাই তো? সকালেও বলেছে। তো আমি এখানে বলবো না যে ঠিক কার মতো লাগছে, আমিও সেটাই ওকে সারাতে সারাতে বলছিলাম যে একটা সেলিব্রিটির মতো লাগছে, অবশ্যই বলিউডের কিন্তু, আর টলিউডের নয়। তো তোমরা একটু কমেন্টস করে জানাও যে ওকে ঠিক কার মতো। তো হিয়ার ইজ দি ফাইনাল লুক। তোমাদের সকলের কেমন লাগলো আজকের এই আমার দুটো মিষ্টি ক্লায়েন্টের লুক, অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও। আর আমাদের কিন্তু নেক্সট বেসিক টু অ্যাডভান্স মেকআপ এবং হেয়ার মাস্টার ক্লাস শুরু হবে 4 এপ্রিল থেকে, এবং 8 ডেজের বেসিক টু অ্যাডভান্স হেয়ার ক্লাস অনলি, যেটা শুরু হবে 6 মে থেকে। আর 5 দিনের কিন্তু একটা অ্যাডভান্স মেকআপ ক্লাসও রয়েছে। সমস্ত কিছু ডিটেলসের জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ অবশ্যই করে ফেলো। আর এই দেখো ওর ফুল লুকটি। তো চলো এখনকার মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই রিমিস মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমিকে ফলো করতে কিন্তু ভুলো না। প্রতিবারের মতো কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু আমায় কমেন্টস করে জানিও, কারণ তোমাদের সাথে গল্প করতে, আড্ডা দিতে বেশ ভালো লাগে। আজ অনেক দিন পরে একটা ফুল ব্রাইডাল ব্লগ কিন্তু শেয়ার করলাম তোমাদের সাথে। কাল আবার দেখা হবে তোমাদের সকলের সাথে, বা অন্য কোনো ভিডিওতে তোমাদের সকলের সাথে আবারও গল্প হবে, আড্ডা হবে। চলো টাটা, সবাই খুব ভালো থেকো। আর স্টুডিও বুকিংয়ের ওপর কিন্তু আমাদের স্পেশাল ডিসকাউন্ট থাকে, সো তোমরা যারা স্টুডিও বুকিং নিতে চাইছো নেক্সট ইয়ারে, তারা কিন্তু অবশ্যই অ্যাজ সুন অ্যাজ পসিবল নিজেদের স্লট বুক করে নাও এবং কন্ট্যাক্ট করে নাও রিমিস মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমির সাথে। আজকের মতো কাজ কমপ্লিট। এখন আমরা এই মুহূর্তে আছি এলআইসি টাউনশিপে, মধ্যমগ্রামে। তো আজকের মতো টাটা, কালকে আবার তিনটে ব্রাইড রয়েছে, কালকে একটা যজ্ঞ হবে 3টে লোকেশানে। তো কালকে সমস্ত কাজও তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো। টাটা, এখনকার মতো।